15 আগস্ট কেন্দ্র করে ঢাকার রাজপথ দখলে রেখেছে ছাত্র জনতা। তারা বলছেন পরাজিত আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতেই ছাত্র জনতার এই অবস্থান। বঙ্গবন্ধুর মৃত্যু দিবসেও ধানমন্ডিতে শ্রদ্ধা জানায়নি কেউ। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। নির্জনতা গ্রাস করেছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িসহ আশপাশকে। তার মৃত্যু দিবসেও সেখানে নেই মানুষের আনাগোনা, নেই ফুলেল শ্রদ্ধার ঢল। তবে ভিন্ন চিত্র সামনের সড়কের। হাজারো মানুষ অবস্থান নিয়েছে সেখানে, স্লোগান দিচ্ছে যে কোনো অপতৎপরতা ঠেকাতে। আমরা কেউ গায়ে হাত দেব না, আমরা কেউ গায়ে হাত না দিয়ে। তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেকে 15 আগস্টকে কেন্দ্র করে শক্তি প্রদর্শনের হুমকি দিয়েছে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকে ব্যর্থ করতেই রাজপথে তারা। ইনশাআল্লাহ আমরা আজকে সারাদিন আছি, আর ইনশাআল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই সরকার সুষ্ঠুভাবে একটা সরকার প্রতিষ্ঠা না করবে এই পর্যন্ত আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। কিছুক্ষণ আগে আমরা একজনকে ধরলাম, সে ওখানে লিখছে যে তার ফেসবুকে পোস্টের মধ্যে দেওয়া যে আওয়ামী লীগ হচ্ছে বাঘের বাচ্চা। এখন যখন এখানে আসলো, এখানে এসে সে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে। পরে সাধারণ জনতার আসে, সাধারণ ছাত্রদের হাতে মার খেয়ে তারপরে সে ক্ষমা চেয়ে তারপরে এখান থেকে চলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্তিত্ব জানান দিলেও নৈতিক অবস্থান হারানোর কারণে আওয়ামী লীগের কেউ শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না বলেও জানান ছাত্র জনতা। অনেকে বলছে যে আমরা রাজনৈতিক ক্ষোভ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে দিচ্ছি না বা অন্য কারো জন্মদিন উদযাপন করছি। এই জিনিসটা পুরোপুরিভাবে আমাদের নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা এখানে অবস্থান করছি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা কোনো কিছু নিয়ে অবস্থান করছি না। আমরা এদেশের স্বাধীনতা, এদেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তাদের বিপ্লবটাকে সমুন্নত রাখার জন্য, একটা বিপ্লবের মাধ্যমে এদেশে আর একটা অস্থিতিশীল সরকার তৈরি হোক, সেটা যেন না হয় সেই জিনিসটা নিশ্চিত করার জন্যই আমরা কালকে রাত থেকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। আওয়ামী লীগ এখানে নৈতিক পরাজয় ঘটেছে তাদের আসলে। তারা যে আজকে হয়তোবা কি বলে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওখানে যাবে, এই জায়গাটা তারা রাখে না। আসলে মানুষদেরকে হত্যা, গুম, খুন করতে করতে তারা এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে তাদের নৈতিক সেই শক্তিটা নাই এবং তারা হারায় ফেলছে, যে তারা সেখানে গিয়ে উপস্থিত হইতে পারে নাই। দলীয় অপরাজনীতি নয়, বৈষম্যহীন দেশ গড়তে রাজপথে থাকার প্রত্যয় জানিয়েছেন ছাত্র জনতা। আমাদের সবার চোখের সামনে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।